মুসলমানদের খাতনা করা নিয়ে অলরেডি একটা ষড়যন্ত্র শুরু হয়েছে দেখলাম। কয়েকদিন আগে কোনো এক জায়গায় খাতনা করার কারণে কোনো একজন শিশু সন্তান মারা গিয়েছে, আপনারা জানেন কিনা? এটা নিয়ে মোটামুটি একটা ধোঁয়াশা সৃষ্টি করা হয়েছিল। পাশাপাশি আজকের পত্রিকায়ও দেখলাম যে কোনো একজনকে মুসলমানি করা হয়েছে এবং তার অবস্থা মুমূর্ষ, এবং বলা হয়েছে যে পূর্বের অবস্থা হতে যাচ্ছে। তার মানে রাসূলের যে সুন্নাত, আগে দাড়ি টুপি নিয়ে চুলকানো হতো, পাঞ্জাবি নিয়ে জুব্বা নিয়ে চুলকানো হতো, এখন খাতনা করা নিয়েও চুলকানি শুরু হয়ে গেছে। বলেন ঠিক কিনা? যে এখন এটাকেও তারা বলবে যে দেখেন খাতনা করলে মানুষ মারা যায়, এই হয় তাই হয়, সুতরাং এখন থেকে কাটাকাটি বাদ, এখন আঁকাটাই থাকতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? তো এই অবস্থা যারা করতে চায় তারা প্রকৃত অর্থে মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন। আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে যে মানুষ মারা যাবে না, এটাই ঠিক। আবার যদি মনে করো যে আসলে মুসলমানি করার কারণে ইনফেকশন হয়ে মারা গেছে, আগের সময় তো মুসলমানি করতো সোটা দিয়ে কাটতো, তা মানুষ মরেনি কেন? তাই না বাবাজি? আপনারা যখন কাটিছেন মাইন্ড করুন না, এইটা বলা ঠিক আছে না, বাদ দিই। কোয়ানের কথা কোয়ানে লাগাই দিবেন। আমি তো এমনি যা বলি খালি দোষ, আমার তো দোষ খুঁজে পাই। মানে আগের সময় যারা কাটতো ওনার কথা বাদ দেন, তাদের কি দিয়ে ওই সোটা দিয়ে চাপতে ধরি বলতো নাও তোমার নানি বাড়ি কোনে, এই কোনে এখানে কুসুমুল্লা শেষ, এই না? এর পরে উল্টাই মুল্টাই থুয়ে কিছু হলদি মাখায় থুয়ে চলে গেছে, ভালো হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর এখন এত বিজ্ঞানী প্রযুক্তি হওয়ার পরেও অসুবিধা হচ্ছে কেন? নিশ্চয় কোনো ষড়যন্ত্র কাজ করছে। বলেন ঠিক কিনা? হয় কোনো ষড়যন্ত্র কাজ করছে, আর তা না হলে বুঝে নিতে হবে মৃত্যু তো বলে কয়ে আসে না, আসে। আল্লাহ কার কতটুকু হায়াত দিয়েছেন, কোন নসিলায় কাকে তুলে নেবেন, এটা আমাদের বলার কোনো আমাদের সেই বলার কোনো অধিকার বা আল্লাহ সেই তৌফিক কি দিয়েছেন? আমরা ভবিষ্যৎ জানি না, ভবিষ্যৎ বলার কোনো অধিকার আমাদের নেই। তো সুতরাং এই ষড়যন্ত্র যারা করছেন, যারা বুঝাতে চান রাসূলের এই সুন্নাত পালন করা শরীরের জন্য ক্ষতিকর, তাদেরকে বলতে চাই বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে খাতনা করা, মুসলমানি দেয়া, এটার মধ্যে অসংখ্য কল্যাণ রয়েছে মানুষের জন্য। বলেন ঠিক কিনা?